আমি যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আমি চাই না আর এরকম এই পরিস্থিতিতে কেউ পড়ুক। সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে বিকজ তার নিজের গুণে হয়েছে, নিজের চেষ্টায় হয়েছে। নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? খুব সুন্দর, ভেরি গুড। আই এম ইমপ্রেসড। আমাকে তো খুব ভালো লাগছে, এরকমই হওয়া উচিত। ধন্যবাদ। হ্যাঁ, ভোট দিয়েছি। শিল্পী সমিতিকে নিয়েই গণ্ডগোল, এই একটা ছোট্ট কক্ষ নিয়ে হট্টগোল হচ্ছে। ঢুকতে কোনো অসুবিধা হয়নি, বাইরের কোনো ঝামেলা নাই, আমরা খুব ভালো আছি। এখন পর্যন্ত তো এই জায়গাটা ভালো দেখছি, বাকিটা কি হবে আমি জানি না। এমনিও তো আমি গত দুইটা নির্বাচনে খুব শঙ্কিত ছিলাম এবং আমি যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আমি চাই না আর এরকম এই পরিস্থিতিতে কেউ পড়ুক। আমাদের একটি শিল্পী বাইরে কোনো একটি যে কোনো ভালো কাজ করলে এবং তার কোনো পুরস্কার পেলে এটা আমাদের আনন্দের ব্যাপার। নিশ্চয়ই এখানে কোনো আপত্তিকর কিছু। শাকিব খানকে নিয়ে একটু আপনার শাকিব খান গুড আর্টিস্ট, আমি তো বলেছি। আর শাকিব তো ভালো শিল্পী। ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে, আমরা মা ভাগিনী চরিত্র করেছিলাম, আমার খুব ভালো মনে আছে। সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে বিকজ তার নিজের গুণে হয়েছে, নিজের চেষ্টায় হয়েছে, তাই না? এখানে কেউ জোর করে তাকে বানিয়ে দিতে পারে না। তো সেটাই, যারা ভালো কাজ করবে তারা থাকবে, থেকে যাবে। এই যে বললাম আমি শিল্পী সমিতির কাজটা কি, শিল্পী সমিতিটা হচ্ছে শিল্পীদের জন্য। এটা সব জায়গায় প্রযোজকদের একটা সমিতি আছে, তারপর ক্যামেরাম্যানদের সমিতি আছে, শিল্পীদেরও সমিতি আছে। এই সমিতিটা হলো আমাদের কাজকর্ম শেষ হলে একটু রেস্ট নেওয়া, একটু গল্প করা, একটু আড্ডা দেওয়া। ওখানে প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে, তাদের সঙ্গে তারাও ছবি করে। এটা হলো শিল্পী সমিতির কাজ। এই কয়েক বছরে শুধু এফটিসি করে থাকে, যা মানে যেমন তেমনভাবে শুধু শিল্পী সমিতিকে নিয়েই গণ্ডগোল, এই একটা ছোট্ট কক্ষ নিয়ে হট্টগোল হচ্ছে। কি জন্য? এটার মধ্যে হয় কোনো রহস্য লুকিয়ে আছে, তা না হলে কেন এত? মেবি সেটাও হতে পারে, আবার এমন কোনো যেন দুই পক্ষের থেকে কোনো রকম যেন কোনো হট্টগোল না হয়। ঢুকতে কোনো অসুবিধা হয়নি, বাইরের কোনো ঝামেলা নাই, আমরা খুব ভালো আছি, ভালোভাবে ভোট দিয়েছি। কোনোরকম অপ্রীতিকর ঘটনা না, এখন পর্যন্ত ঘটেনি, আশা করি ঘটবে না।